আপনি বলছেন যে আপনার ড্রাগনে কাটা গেছিল না? অনেকে বলে যে মাস কাটা, বডিতে কোনো কারণবশত কোনো কাটা টাটা যদি ঢোকে, এই কাটা তো আপনার বডির জন্য ফরেন বডি। আচ্ছা, ফরেন বডি হলে বডি ওইটাকে রাখতে চায় না, মানে শরীর চাই যে তার শরীরের শুধু নিজের জিনিসগুলোকে রাখতে। হ্যাঁ, তো তখন কি করে, তখন ওইটাকে বের করে দেওয়ার জন্য কিন্তু বের হচ্ছে না, ওটা তোর ভিতরে থেকে যাচ্ছে। বের না হওয়ার কারণে ওরা যেটা করে যে রেগুলার রিয়াকশন হয়, রিয়াকশন হয়ে আপনার বাইরের যে সেলের লেয়ারগুলা, এই লেয়ারগুলা প্রলিফারেশন হয়, বৃদ্ধি হইতে হইতে এরকম শক্ত হয়ে যায়। এবং আপনি কি করেন, এটা হাত দিয়ে একটু নাড়াচড়া করেন, হ্যাঁ, এই নাড়েন না, নাড়ে একটু খুবড়ে খুবড়ে তুলে ফেলেন, অনেকে আছে হাত দিয়ে তুলে ফেলে। ঠিক আছে, এই তুলে ফেলার কারণে এই জিনিসটা এইরকম দেখায়। তাহলে জাস্ট আমরা কি করব, আপনাকে যে একটা সলিউশন লিখে দিলাম, হ্যাঁ, এই সলিউশনটা আপনি বেশি কিছু করবেন না, এটা জাস্ট হচ্ছে আপনার এই যে এই জায়গার উপরে ড্রপার পাওয়া যাবে, এই ড্রপার দিয়ে 2-3 ফোঁটা দিয়ে রাতে দিয়ে রাখবেন। রাতে দিয়ে রাখলে আমরা কি করব, রাতে দিয়ে রাখলে 2-3 মাসের ভিতরে দেখবেন যে এটা খসে একাই পড়ে যাচ্ছে, এবং খসে যাওয়ার পরে এই জায়গাটা কীরকম হয়ে যাবে, একদম নর্মাল স্কিনের মতো। এইটা যেহেতু কাটা ঢুকছে, এটা যদি আঁচিল হতো, আঁচিল হচ্ছে ভাইরাস দ্বারা হয়। ভাইরাস দ্বারা হলে আমরা কি করতাম, এই যে গোড়া, হ্যাঁ, এই গোড়া দিয়ে সুন্দর করে আমরা এটা কেটে ফেলতাম, কেটে ফেলে ওই ভাইরাস যেহেতু নিচের ভিতরে থাকে, ওটা যদি আমরা এই যে এই সলিউশনগুলো ইউজ করি, ওইগুলোও খসে যায়, কিন্তু ওখান থেকে আবার হয়। তখন আমরা কি করি, ওই ভাইরাসগুলোকে কটারাইজেশন মেশিন আছে আমাদের ওটিতে, হ্যাঁ, ওই কটারি দিয়ে আমরা এটা পুরাই দিয়ে সেলাই করে দিলে এই জায়গাটা একদম মিশে যায়। মিশে যাওয়ার পরে আপনার এটা নর্মাল হয়ে যায়। ঠিক আছে, ঠিক আছে।